ঈশান একাডেমি থেকে পরবর্তী যে টেন্স সেটা আলোচনা করা হবে আজকে। তো আগের দিন তোমাদেরকে যেটা দেওয়া হয়েছিল সেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আজ আমরা নিয়ে এসেছি পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট যেটা বলে থাকো তোমরা। তো এটা বেসিক লেভেল, এরপরেও আর একটা লেভেল আছে যেখানে অ্যাফার্মেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ বাক্যগুলো আলোচনা করা হবে। বাট তার আগে একবার দেখে নাও যে তুমি এই বাক্যগুলো পারছো কি না। আমি আজ বাজার গিয়েছিলাম, বাবা আমাকে একটি গল্প বলেছিলেন, তুমি আমাকে একটি বই দিয়েছিলে, তারা একটি বাঘ দেখেছিল, সে একটি গাড়ি কিনেছিল, রাজু ছবিতে এঁকেছিল। যদি এই বাক্যটি তুমি ঠিকঠাক করে করতে পারো কমেন্ট বক্সে লিখতে পারো। যদি করতে পারো তাহলে তুমি জানো যে পাস্ট সিম্পল টেন্সটা তুমি জেনে গেছো। অবশ্যই এর আরও যে ভাগগুলো আছে, অর্থাৎ কিনা অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, যে এক একটা বাক্যকে 4টে করে ভাগ করতে হয়, সেগুলো প্র্যাকটিস করতে পারো। আর যদি এই বাক্যগুলো তোমার না জানা থাকে তাহলে এই ক্লাসটা তোমার জন্য। এই বাক্যগুলি করতে গেলে তোমার যেগুলো প্রয়োজন হবে সেগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি। যদি কারো মনে হয় যে এগুলো আমার জানার দরকার আছে এবং এই ভার্বগুলো আমার প্রয়োজন, তাহলে পরের লিস্টে দেখো সেই ভার্বগুলো এখানে দেওয়া আছে। যেমনি গো মানে যাওয়া, বাই মানে কেনা, লুক মানে দেখা। আর এর যে ফর্মগুলো হয় অর্থাৎ V1, V2, V3, অথবা তোমরা যেটা বলো প্রেজেন্ট ফর্ম বা মেন ভার্ব, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল। মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে কেমন হতে পারে ভার্বের গঠন, এবং ইএস বা এস অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্সের যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইএস বা এস যোগ করলে কেমন ভার্বের হয় সেটাও দেওয়া আছে। যদি এগুলো গ্রামার বইয়ে আলাদা করে দেওয়া থাকে না, বাট এখানে তোমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। তো তোমরা এটা দেখতে পারো, যে কয়েকটি ভার্ব দরকার সেইগুলো এখানে দেওয়া আছে। স্ক্রিনশটটা নিয়ে নেবে, খাতায় লিখবে, তারপরে ওই বাক্যগুলোকে তোমরা করতে পারো, এই বাক্যগুলোকে। ওকে, চলো এবার দেখি, যদি করতে পারো খুব ভালো, যদি না করতে পারো। আর ওই বাক্যগুলি করার জন্য যে শব্দগুলি প্রয়োজন হবে তোমাদের, সেই শব্দগুলোকেও আমরা দিয়ে দিয়েছি। অর্থাৎ কিনা দেখো, টুডে মানে আজ, মার্কেট মানে বাজার, আমাকে, মি মানে আমাকে, এ মানে একটি, বুক মানে বই, টাইগার মানে বাঘ, কার মানে গাড়ি, পিকচার মানে ছবি, এলিফ্যান্ট মানে হাতি, আর গিফট মানে উপহার। এই এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই কারণেই দেওয়া আছে, কারণ এই ওয়ার্ডগুলো ওই বাক্যগুলো করতে লাগবে। হতে পারে তুমি কোনো ওয়ার্ড ভুলে গেছো, তো এইটার সাহায্য নিয়ে অথবা স্ক্রিনশট নিয়ে খাতায় লিখে তুমি বাক্যগুলো কমপ্লিট করতে পারো। তো আমরা যদি যারা জানেই না পাস্ট সিম্পল টেন্সে বা ইনডিফিনিট টেন্সের যে নিয়ম, শুধু তাদের জন্য পরবর্তী অংশগুলো তারা দেখতে থাকো, শিখতে থাকো। তো এই ছিল তোমাদের যে 5-6টা বাক্য, সেই বাক্যর যে ওয়ার্ড দরকার, ভার্ব দরকার, তা তো আগেই দিয়ে দেওয়া হয়েছে। এবার তোমরা প্র্যাকটিস করতে পারো নিজে নিজে। এবার এটা যদি তুমি করতে না পারো তাহলে পরবর্তী অংশগুলো তুমি দেখতে থাকো। আমরা পূর্বেই শিখে নিয়েছি কোনটা না, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আজকে শিখবো পাস্ট সিম্পল টেন্সটা কি, পাস্ট ইনডিফিনিট টেন্স বলা হয় এটাকে। তো সাধারণ অতীত, চলো দেখে নে একবার গঠনটা। পাস্ট সিম্পল বা ইনডিফিনিট টেন্সের গঠন কি হবে না, সাবজেক্ট হবে, তারপর V2 অবজেক্ট। V2 মানে বুঝতেই পারছো, এই যে গো, এইটা যে মেন ভার্ব হয় বা V1 হয়, তো ওয়েন্ট হয় কি, এটা ওয়েন্ট হবে, সেটা হচ্ছে V2 অর্থাৎ কিনা পাস্ট ফর্ম। আর গান একটা থাকছে, এটা V3। তা আমরা এখানে এটা ব্যবহার করব। তো নিয়মটা কি, প্রথমে সাবজেক্ট বসে, আমরা সংক্ষেপে এটা লিখতে পারি সাবজেক্ট, তারপর কি V2, তারপর কি অবজেক্ট, সংক্ষেপে লিখলাম এটা এরকম করে। ওকে, একটা এক্সাম্পল দিয়ে, একটা টেবিলের এক্সাম্পল। তোমরা পূর্বেই জানো যে এটা আমরা কেন লিখি, এটা লিখি ফার্স্ট পার্সনের জন্য। অর্থাৎ কিনা আই ওয়েন্ট মানে আমি গিয়েছিলাম, উই ওয়েন্ট মানে আমরা গিয়েছিলাম, ইউ ওয়েন্ট মানে তুমি গিয়েছিলে, ইউ ওয়েন্ট মানে তোমরা গিয়েছিলে, হি ওয়েন্ট মানে সে গিয়েছিল, দে ওয়েন্ট মানে তারা গিয়েছিল, রাম ওয়েন্ট মানে রাম গিয়েছিল। এটা গো ভার্বের পাস্ট ফর্ম, ঠিক আছে, সেই জন্য সব জায়গায় ওয়েন্ট। ওকে, এটা যদি রাইট দিয়ে লিখি, তাহলে আমরা যদি নিজের একবার করি কি হতে পারে, তাহলে এই টেন্সের আমরা যদি রাইট ভার্ব দিয়ে করে একবার নিজেরা পুরোটা লিখে একবার, তাহলে দেখো তোমরা খাতে এইভাবে লিখতে পারো। এটা প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে এস ফর এখানে সিঙ্গুলার নাম্বার, পি ফর প্লুরাল নাম্বার। তো এর গঠনটা কি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপর V2 বসবে প্লাস অবজেক্ট বসবে। V2 মানে পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, এটা হচ্ছে এর গঠন।
এইটা হচ্ছে গঠন কোন কোন টেন্সের, না এটা 5 নম্বর টেন্স, তার মানে হচ্ছে পাস্ট সিম্পল টেন্সের গঠন। ওকে, নেক্সট, এটা এস ফর সিঙ্গুলার নাম্বার, পি ফর প্লুরাল নাম্বার, এটা ফার্স্ট পার্সন দিয়ে একবার। তা আই রোড দিয়ে করছি, ভার্ব হচ্ছে রোট, রাইটের পাস্ট ফর্ম হচ্ছে রোট, আরও টি, বলো আরও টি, তাহলে আই রোট, WROTE, রোট মানে আমি লিখেছিলাম। উই রোট, WROTE, 2 নম্বরটা নাও। ইউ রোট, WROTE, রোট, তুমি লিখেছিলে। ইউ রোট, WROTE, রোট, তোমরা লিখেছিলে। হি রোট, সে লিখেছিল। দে রোট, তারা লিখেছিল। আর একটা নাম দিয়ে উদাহরণ নাও, ধরো রাম রোট, রাম লিখেছিল। যদি বাংলাটা আমরা লিখি তাহলে কি হবে, আমি লিখেছিলাম, বাংলাটা হবে লিখেছিলাম। আমরা আমরা লিখেছিলাম। তুমি লিখেছিলে। একটু ধৈর্য ধরে খাতায় লিখবে, তারপর প্র্যাকটিস করবে, দেখবে এই টেন্সটা শিখে যাবে তোমরা। তোমরা লিখেছিলে, তোমরা লিখেছিলে। তারপর সে লিখেছিল। এখান থেকে অনেক বাক্য বানানো যাবে, দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাতে হয়। তারা লিখেছিল, এটা ছিল। আর রাম লিখেছিল। এবার ধরো আই রোট এ পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম। আই রোট এ স্টোরি, আমি একটা গল্প লিখেছিলাম। তো এইভাবে প্রচুর বাক্য বানানো যাবে। সে একটা গল্প লিখেছিল, হি রোট এ স্টোরি। তো এরকম করে প্রচুর বানানো যাবে। তাহলে এই টেন্সের বৈশিষ্ট্যটা কি, আমরা কি মানে বৈশিষ্ট্য যদি বলি তাহলে সেটা লিখবো কোথায়, এখানে লিখে দিচ্ছি, এখান থেকে লিখে নাও। বৈশিষ্ট্য কি এই টেন্সের, প্রথমে কি বসবে, সাবজেক্ট। প্রত্যেকটি টেন্সের ক্ষেত্রে প্রথমে কি বসে, সাবজেক্টই বসে। এরপর কি হবে, ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের V2টা বসবে, V2 ফর্মটা বসবে, অর্থাৎ পাস্ট ফর্ম যেটা বলি। এরপর অবজেক্ট বসবে, এরপর অবজেক্ট বসবে। এটা সিম্পল নিয়ম। হুম, এরপর অন্যান্য অংশ যেগুলো থাকবে আর কি সেটা বসবে। তো এই ছিল তোমাদের পাস্ট যে সিম্পল টেন্সের উদাহরণ। এরপর এই পাস্ট সিম্পল টেন্সের যে কোনো একটা, এই যে বাক্য আমি বললাম আই রোট মানে আমি লিখেছিলাম, আমরা এভাবে লিখি একটা বাক্য। আই রোট, WROTE, রোট এ পোয়েম, আমি একটি কবিতা লিখেছিলাম। হলো, কবিতা লেখার ইংরেজিতে কম্পোজ মানে আবার করা যেতে পারে, বাট এখানে রোটই লিখলাম। আই রোট এ পোয়েম, আমি একটা কবিতা লিখেছিলাম। জানো এই বাক্যটাকে আবার 4 রকম করে লেখা যায়। তার জন্য এর পরের পাস্ট টেন্সের আর একটা আসবে ভিডিও, যেটা বলতে পারো অ্যাডভান্স লেভেল, এটা বেসিক লেভেল, অর্থাৎ এটা কেবলমাত্র অ্যাফার্মেটিভ ফর্মটাই শেখানো হচ্ছে। তবু এক ঝলক দেখিয়ে দিচ্ছি যে আমি লিখেছিলাম একটি কবিতা। এটা অ্যাফার্মেটিভ ফর্ম এ দিয়ে লিখছি। এরপর অ্যাফার্মেটিভ ইন্টাগ্রেটিভ যদি আমি লিখি তাহলে কি করতে হবে, এখানে একটা মজার বিষয় যে সামনে একটা ডিড অক্সিলারি বসবে, আর এইটা আবার মেন ভার্ব হয়ে যাবে। তো ডিড আই রাইট, এটা কিন্তু আর পাস্ট ফর্ম থাকবে না। ডিড আই রাইট এ পোয়েম, আমি কি একটি কবিতা লিখেছিলাম, জিজ্ঞাসা করতে হয় অনেক সময়। আমি কি একটি
কবিতা লিখেছিলাম, এইটা পুরো টেবিলে একটা আসবে, সেটা একটু পরবর্তী পার্টে অ্যাডভান্স লেভেলে। আমি কি একটি কবিতা লিখেছিলাম, জাস্ট এক ঝলক দেখিয়ে রাখছি যে অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ কীভাবে হয়। এরপর নেগেটিভ, এই বাক্য থেকেই আমি করব নেগেটিভ। আমি কবিতা লিখলাম না বা লিখেছিলাম না, তাহলে কী হবে, এনটা কী হবে, আই ডিড নট রাইট, ডিড হবে, ওই ডিডটা এইদিকে চলে আসবে, আই ডিড নট রাইট, এটা মেন ভাব হবে, রাইটটা আবার মেন ভাব হয়ে যাবে। আই ডিড নট রাইট এ পোয়েম, আমি একটা কবিতা লিখলাম না। আচ্ছা, আমি একটা কবিতা লিখলাম না, আমি একটি কবিতা লিখলাম না। আর একটা কি হবে না, এন আই নেগেটিভ ইন্টারগেটিভ, তাহলে তখন কি হবে না, ডিডটা আগে চলে আসবে আবার, ডিড আই নট রাইট এ পোয়েম, আমি কি একটি কবিতা লিখলাম না। আমি কি একটি কবিতা লিখলাম না। প্রত্যেকটি বাক্যকে এইভাবে বানানো যাবে। একটা বাক্যর চারটি রূপ, একটা অ্যাফার্মেটিভ, হ্যাঁবাচক, অ্যাফার্মেটিভ ইন্টারগেটিভ, হ্যাঁবাচক জিজ্ঞাসা, নেগেটিভ অর্থাৎ নেতিবাচক বা নাবাচক জিজ্ঞাসা অর্থাৎ নেগেটিভ ইন্টারগেটিভ। তো এইটা আসবে তোমাদের পরবর্তী পার্ট 2, অর্থাৎ পার্ট 2 এ আসবে, এটা পাস্ট টেন্সের পার্ট 2 যে আমি ক্লাসটা দেবো সেখানে আসবে। তো নেক্সট আমরা দেখে নিই যে বাক্যগুলো আজ দেওয়া ছিল সেগুলো কীভাবে করব। আমি গিয়েছিলাম, আগে এটা সাজাবো, তাহলে কী হবে, আই ওয়েন্ট হয়ে গেল। বাজার গিয়েছিলাম, কোথায়, আই ওয়েন্ট টু মার্কেট। কবে গেছিলাম, আজ, টুডে। দেখো এই বাক্যগুলো আমি এই শব্দগুলো দিয়ে দিয়েছি, দেখবে ওয়ার্ড লিস্টে দিয়েছি। বাবা আমাকে একটি গল্প বলেছিলেন, আচ্ছা বাবা বলেছিলেন এইটাকে মনে রাখো, বাবা বলেছিলেন, অর্থাৎ ফাদার, FATHER, ফাদার টোল্ড মি, আমাকে আছে যে এ স্টোরি হয়ে গেল। তুমি আমাকে একটি বই দিয়েছিলে, তাহলে আগে ক্রিয়া কি আছে, দিয়েছিলে, দেওয়া ইংরেজিকে গিভ। এই গিভের যে এইগুলো ভার্বগুলো দেখবে, ভার্বের লিস্টটা দেওয়া আছে, ওখানে দেখে নেবে। ইউ গেভ হবে, কারণ V2, ইউ গেভ মি এ বুক, এটা হলো। তারা একটি বাঘ দেখেছিল, তারা তারা এই যে দেখো না, এইখানে লক্ষ্য রাখো যে এখানে যেমন আমি লিখেছিলাম, এইগুলো লিখেছি, আমি লিখেছিলাম, তুমি লিখেছিলে, তোমরা লিখেছিলে, সে লিখেছিল, তারা লিখেছিল। তা এইখানে যে তারা লিখেছিল তেমনি তারা দেখেছিল হবে, তারা যেমন লিখেছিল আছে এখানে, সেখানে ওরকম করে তারা দেখেছিল হবে। তো তারা একটা বাঘ দেখেছিল, দে লুকড এ টাইগার, দে স এ টাইগার, অর্থাৎ লুক মানে দেখা, সি না হয়। আচ্ছা, সে একটি গাড়ি কিনেছিল, কেনা ইংরেজি বাই থেকে কী হবে, বট, সে কিনেছিল, তাহলে কি হবে এখানে, হি হবে, হি বট, BOUGHT, বট এ কার। রাজু ছবিটি এঁকেছিল, রাজু একজনের নাম, কি এঁকেছিল, ড্র মানে আঁকা, ড্রিউ, তাহলে ড্রিউ হবে এখানে, ড্রিউ এ পিকচার। আচ্ছা, এখানে দ্য পিকচারটি আছে, তো দ্য পিকচার করি, দ্য পিকচার। তো যারা এটা করতে নিজে নিজে পেরেছো সত্যিই খুব ভালো, জেনে গেছো। আর যারা জানো নি তাদেরকে এইভাবে করতে হবে। তো তোমরা যারা প্র্যাকটিস করবে ভাবছো, তারা একটা কাজ করতে পারো, প্রত্যেকে করবে, যখন এই যে গিভ ভাব দিয়ে
পুরো টেবিলটা বানাবে, গিভ ভার্ব দিয়ে টেবিলটা বানাবে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম করে। এখানে যেমন আই রোট, ইউ রোট মানে তুমি লিখেছিলে লেখা আছে, তেমনি এই জায়গাটাই তোমাকে গিভ ভার্ব দিয়ে বানাতে হবে। লিখেছিলে তোমাকে গিভ, গিভ থেকে কী হবে, ভি2 কী হবে, গেভ, এটা দিয়ে বানাবে। আর টোল্ড ভাব দিয়ে বানাবে, টোল্ড, টেল থেকে কী হবে, টোল্ড হয়, টোল্ড। এই দুটো টেবিল নিজে নিজে বানাবে। চাইলে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো 95 64 463 735। বাঙালি ছেলেদের জন্য এইভাবে শেখাটা সব থেকে বেস্ট, এবং এইগুলো দিয়ে অসংখ্য বাক্য তৈরি করা হবে। পরবর্তী প্র্যাকটিস সেট যখন দেওয়া হবে তখন এগুলো করতে পারবে। তো আশা করছি তোমাদের এই ক্লাসটা ভালো লাগবে, ভালো লাগলে আমাদেরও ভালো লাগবে। এর জন্য যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, একটা লাইক একটা কমেন্ট দিলে আমরাও খুশি হব। আর যারা এটা জেনে গেছো আর শিখে গেছো হয়তো, তো তাদের জন্য এইখানে একটা দিলাম, এটা কমেন্ট বক্সে তোমাদের জন্য হোমওয়ার্ক কাজ। তোমরা যদি এটা করতে পারো, কমেন্ট বক্সে নিজের নাম দিয়ে এটা লিখে রাখতে পারো, প্রত্যেকে দেখে নেবে যে কার কতটা ঠিক হলো। আমি একটি হাতি দেখেছিলাম, হাতি ইংরেজি এলিফ্যান্ট। আর টিনা এটা আমাকে হবে, টিনা আমাকে একটি উপহার দিয়েছিল। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, এবং তোমাদের কেমন ক্লাসটা লাগলো একটু জানিও, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেও। নতুন নতুন জিনিস পাবে, এবং ইংরেজির একদম টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা লাগে পরপর দিয়ে যাব। একটু উৎসাহ দিও, আমরা খুশি হব।